গল্পটা শুরু হয় গ্রামের এক পুরনো বাড়ি থেকে। নাম রহিমপুর জমিদার বাড়ি। বাড়িটা এখনো অক্ষত আছে, কিন্তু কেউ সেখানে থাকে না। মানুষ বলে রাত নামলেই বাড়িটার ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে, মহিলার মতো, আবার কখনো ছোট বাচ্চার হাসির মতো। 3 বন্ধু তন্ময়, আরাফাত আর শুভ, নির্ভীক যুবক, এক রাতে ঠিক করলো ওরা ওই বাড়িতে রাত কাটাবে, সবাইকে প্রমাণ করবে ভূত বলে কিছু নেই। রাত 12টা, বাতাসে শুধু পেঁচার ডাক আর ঝিঝি পোকার শব্দ। ওরা 3 জন টর্চ হাতে জমিদার বাড়ির ভেতরে ঢুকলো। দরজাটা খুলতেই কেমন এক ঠান্ডা বাতাস এসে লাগলো মুখে, যেন কেউ হঠাৎ নিঃশ্বাস ফেললো কান বরাবর। ভেতরে ঢুকেই ওরা দেখলো দেওয়ালে পুরনো ছবিগুলো এখনো ঝুলছে, কিন্তু সব মানুষের মুখগুলো যেন বিকৃত হয়ে আছে। তন্ময় মজা করে বলল, ওরা হয়তো এখনো বেঁচে আছে ছবির ভেতরে। ওরা একে একে ঘরগুলো দেখতে লাগলো। এক সময় ওপরের ঘর থেকে কারুর যেন হাঁটার শব্দ ভেসে এলো, ধীরে ভারী পায়ের শব্দ, কিন্তু সিঁড়ির ধুলোয় কোনো পায়ের ছাপ নেই। শুভ ভয় পেয়ে বলল, চলো নিচে যাই। তন্ময় বলল, ভয় পাস না, আমি দেখি কে আছে। সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ওপরে পৌঁছেই দেখল একটা দরজা খানিকটা খোলা, ভেতর থেকে ফিসফিস শব্দ, এখনো এসো না, আমি জেগে আছি। দরজাটা ঠেলে খোলার সাথে সাথে টর্চের আলো নিভে গেল। ঘর ভরে গেল ঘন কালো অন্ধকারে। এক মুহূর্তে কানে এলো শিশুর কণ্ঠ, আমার চোখটা ফিরিয়ে দাও। তারপর শুভর গলা দিয়ে এক অদ্ভুত চিৎকার বেরোলো। টর্চ আবার জ্বলে উঠতেই দেখা গেল শুভ নেই। মেঝেতে শুধু একটা ছেঁড়া জামা আর রক্তে ভেজা হাতের ছাপ। আরাফাত পাগলের মতো দৌড়ে পালাতে গেল, কিন্তু দরজাটা তখন বন্ধ। বাইরে থেকে নয়, ভেতর থেকে কেউ বন্ধ করেছে। তন্ময় টর্চটা ঘুরিয়ে পেছনে তাকাতেই ওখানে শুভ দাঁড়িয়ে আছে, কিন্তু মুখটা বিকৃত, চোখ নেই আর মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। শুভ ফিসফিস করে বলল, তুমি বলেছিলে ভূত বলে কিছু নেই, এখন বিশ্বাস করো। তারপর ঘরটা কেঁপে উঠলো আর কানে ভেসে এলো সেই একই ফিসফিস শব্দ, এখনো এসো না, আমি জেগে আছি। পরদিন সকালে স্থানীয়রা দেখলো জমিদার বাড়ির জানালায় 3টে ছায়া দাঁড়িয়ে আছে, 2টো মানুষ আর একটাই শুধু মাথা নেই। তারপর থেকে কেউ আর ওই বাড়ির সামনে দিয়েও হাঁটতে সাহস পায় না। পরদিন সকালে গ্রামের লোকজন জমিদার বাড়ির সামনে জড়ো হলো। সবাই দূর থেকে দেখছে, কিন্তু কেউ ভেতরে যেতে সাহস পাচ্ছে না। জানালার ভেতর ছায়াগুলো এখনো নড়ছে বলে কারো কারো চোখে পড়ল। কেউ বলে ওরা 3 জনই মরে গেছে, আবার কেউ ফিসফিস করে বলল, না রে, ওরা এখনো ওখানেই আছে। দুপুরে পুলিশ এলো। দরজা ভাঙতেই ভেতর থেকে একটা পচা গন্ধ বেরিয়ে এলো, যেন বহুদিনের পুরনো লাশ। ঘর খালি, কিন্তু দেয়ালের উপর আঙ্গুলের ছাপ, শুকনো রক্ত আর মেঝেতে শুভর টর্চটা পড়ে আছে। টর্চটা হঠাৎ নিজের থেকেই জ্বলে উঠল। আলো পড়ল এক কোণায়, সেখানে লেখা, আমরা ফিরবো আবার রাত 12টায়। তন্ময় বা আরাফাত কারো দেহ পাওয়া গেল না, কিন্তু মজার বিষয় হলো দেয়ালে ঝোলানো পুরনো একটা ছবিতে এখন 3 জন নতুন মুখ দেখা যাচ্ছে। গ্রামের বৃদ্ধ লোকজন বলে, আগে ওই ছবিতে শুধু জমিদারের পরিবার ছিল। রাতে গ্রামের মাঝি তার নৌকায় বসে দেখল বাড়িটার ভেতরে টর্চের আলো জ্বলছে নিভছে, আর হাওয়ায় ভেসে এলো শিশুর কণ্ঠস্বর, আমার চোখটা ফিরিয়ে দাও। পরদিন সকালে মাঝির নৌকা নদীর ঘাটে ভেসে পাওয়া গেল। মাঝি নেই, কিন্তু নৌকার ভেতরে টর্চের আলো তখনও জ্বলছে। ঠিক এই রাতেই আবার ওই জমিদার বাড়ি থেকে গলা শোনা গেল, তোমরা এখন ওই জমিদার বাড়ির কেউ এসো না, যদি এসো তাহলে সবার একই দশা হবে।